হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটিকে দেখছেন সকলকেই স্বাগত। তো দেখুন, আজকে ইংলিশের একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। যারা বর্তমানে পিএসসি ক্লার্কশিপ এবং অন্যান্য স্টেট ও সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রিপারেশান নিচ্ছেন, তাদের পক্ষে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। প্রথমেই দেখুন, এখানে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। ড্যাশ হিজ হিউমিলিয়েশন, অর্থাৎ তার অপমান সত্ত্বেও হি অ্যাটেন্ডেড দ্য ফাংশন, সে ফাংশনে অংশগ্রহণ করেছিল। দেখুন, এখানে ইনস্পাইট আছে, তো ইনস্পাইট অফ তার পরিবর্তে এখানে ইনস্পাইট অফ যদি থাকতো তাহলে কিন্তু হতো তার সত্ত্বেও, তাহলে ইনস্পাইট অফ যেহেতু নেই এটা হবে না। তো ইনস্পাইট অফের পরিবর্তে যেটা ব্যবহার করা যায় সেটা হচ্ছে নট উইথ স্ট্যান্ডিং। নট উইথ স্ট্যান্ডিংয়ের অর্থ হলো ইনস্পাইট অফ। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি। নেক্সট, কল আপ মিন্স, কল আপের অর্থ কী? তো কল আপ মিন্সের অর্থ হলো কোনো কিছু স্মরণ করা বা রিমেম্বার করা। রিমেম্বার, তাহলে এখানে হবে রিকালেক্ট বা কোনো কিছু স্মরণ। অপশান নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, use a suitable auxiliary verb to fill in the blank space. In all probability it dash rain tonight. তো এখানে সমস্ত সম্ভাবনার কথা বলা হচ্ছে, অর্থাৎ সমস্ত সম্ভাবনার পরেও ইট ড্যাশ রেইন, যখন সম্ভাবনা বা পসিবিলিটির কথা বলা হয় তখন মে ইউজ করা হয়। মে কখন ইউজ করা হয়? যখন উইল ব্যবহার করা হয় তখন হচ্ছে ভবিষ্যতের কোনো কাজ করে বোঝাতে। ক্যান ব্যবহার করা হয় কোনো পারা বা সামর্থ্য অর্থে। আর অর্থাৎ উচিত অর্থে, কিন্তু মে হচ্ছে সম্ভাবনা অর্থাৎ পসিবিলিটি অর্থে। সুতরাং ইন অল প্রবাবিলিটি ইট মে রেন, বৃষ্টি হতে পারে টু নাইট, আজ রাতে। তাহলে এখানে অপশান নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। সঠিক শব্দটি দিয়ে বাক্যটি পূরণ করতে হবে। শি হ্যাড বেটার ড্যাশ দ্য রুম। তো এখানে দেখো, এখানে রুমে কি, রুমে প্রবেশ করবে কেউ এখানে, তো এখানে রিকোয়েস্টেড হবে না, মুভডও হবে না, কলডও হবে না, এন্টার্ড হবে। সে বরং রুমে প্রবেশ করলো। সঠিক উত্তর হলো এ। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য গার্ল ড্যাশ হার মাদার, মেয়েটি তার মায়ের মতো। এখানে কল ইন হবে না, পুটস আপও হবে না, পুটস বাইও হবে না। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। টেক্স আফটার, টেক্স আফটার মানে কি রিজেম্বল, রিজেম্বল অর্থাৎ সাদৃশ্য বা লাইকনেস, অর্থাৎ একই রকম দেখতে। দ্য গার্ল টেক্স আফটার হার মাদার, মেয়েটি তার মায়ের মতোই দেখতে। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। সঠিক শব্দ দিয়ে বাক্য পূরণ করতে হবে। শি লাইকড ড্যাশ দ্য প্ল্যান্ট বেটার। আচ্ছা, সে প্ল্যান্টটিকে, বা এখানে দেখো লেটার, লেটার মানে পরে, আর ফার্স্ট মানে দ্রুত, এটাও হবে না, আর্লি মানেও হবে না। তো লেটার যেটা পরবর্তী, পরবর্তী, কারণ সঠিক উত্তর হলো লেটার। দ্য লেটার, শি লাইকড দ্য লেটার প্ল্যান বেটার, সে পরবর্তী যে প্ল্যানটা ছিল সেটাকে আরও বেশি পছন্দ করেছিল। অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড। সঠিক শব্দ দিয়ে বাক্য পূরণ করতে হবে। এ ড্যাশ বো ওয়াজ সিন ইন দ্য স্কাই। বো বলতে এখানে রামধনুকে বোঝাচ্ছে। তো আমরা কি জানি রামধনুর অনেক ধরনের রং হয়, তাহলে এখানে কি হবে, মাল্টি কালার্ড না শুটিং না স্টেয়ারিং না মেলোডিয়াস। তো শুটিং হবে না, মেলোডিয়াসও হবে না, মাল্টি কালার্ড হবে, কারণ রামধনুর 7টা রং হয়। এই কারণে এ মাল্টি কালার্ড বো ওয়াজ সিন ইন দ্য স্কাই, আকাশে বিভিন্ন রঙের রামধনু দেখা গিয়েছিল। অপশান নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, এ বোল্ট ফ্রম দ্য ব্লু মিন্স, বোল্ট ফ্রম দ্য ব্লু এটি হলো একটি ইডিয়ামস। এর অর্থ কী? এর অর্থ হলো সাডেন ডিজাস্টার, অর্থাৎ হঠাৎ কোনো প্রাকৃতিক বিপর্যয়কে যখন বলা হয় তখন বলা হয় এ বোল্ট ফ্রম দ্য ব্লু। অপশান নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন বিলো। এখানে সঠিক
এই যে অড রয়েছে তার সঠিক যে অর্থ সেটাকে বেছে নিতে হবে। তো ক্লাসিকের এর অর্থ হলো হাইয়েস্ট কোয়ালিটি অফ দ্য ফার্স্ট অর হাইয়েস্ট কোয়ালিটি, অর্থাৎ যেটা একটি অন্যরকম বা উচ্চ মানের সব থেকে, সেটাই হচ্ছে ক্লাসিক। অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, ইনসার্ট কারেক্ট পার্টিসিপল ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। এখানে সঠিক যে পার্টিসিপল আছে সেটা নিয়ে পূরণ করতে হবে। তো প্রথমে আছে এখানে হ্যাভিং ফিনিশড। তো এখানে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল আছে, পারফেক্ট পার্টিসিপলের রুলস কি, সেটা হচ্ছে হ্যাভিং প্লাস V3 পারফেক্ট পার্টিসিপল। এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ভার্বের এক্সাইটেড। আর এখানে হ্যাড বিন এটা নেই, আর হাংরি এটাও নেই পার্টিসিপল। তো পার্টিসিপল ফর্ম আছে হয় এ নইলে বি। তাহলে দেখা যাক, ড্যাশ অ্যাবাউট ডিনার জন র্যান দ্য হোল ওয়ে হোম, অর্থাৎ এখানে এক্সাইটেড হবে। অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। এক্সাইটেড অ্যাবাউট ডিনার সম্পর্কে এক্সাইটেড হয়ে, উত্তেজিত হয়ে বা কিছু রোমাঞ্চিত ফিল করে জন র্যান দ্য হোল ওয়ে হোম, জন সারা রাস্তা দৌড়ে বাড়িতে গেল। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফ্রেজাল ভার্ব। সঠিক যে ফ্রেজাল ভার্ব সেটা দিয়ে বাক্য পূরণ করতে হবে। দ্য টিচার উইল ড্যাশ এ নিউ চ্যাপ্টার টুমরো। আচ্ছা, টিচার কি হচ্ছে, বলছে যে পরের দিন একটা নতুন চ্যাপ্টার শুরু করবেন। তো এখানে টেক ওভার হবে না, টেক আপ, টেক ডাউন এবং টেক অফ। তো এখানে যখন টেক ওভার কথাটা ব্যবহার, টেক ওভার এর অর্থ হলো দখল করা, কোনো কিছু দখল করা। আচ্ছা, এরপরে টেক আপের অর্থ হলো অনুসরণ করা। আর টেক ডাউনের অর্থ হলো হীন করা বা নিচু করা। আর টেক অফ হচ্ছে উড়ে যাওয়া, অর্থাৎ ওড়ার জন্য কোনো ভূমি ত্যাগ করা। তাহলে এটা কি হবে, অনুসরণ করা বা চ্যাপ্টার উল্টে দেখা, অর্থাৎ টেক আপ হবে। দ্য টিচার উইল টেক আপ এ নিউ চ্যাপ্টার টুমরো, অর্থাৎ পরের দিন শিক্ষক মহাশয় নতুন চ্যাপ্টারকে অনুসরণ করবেন বা নতুন চ্যাপ্টার পড়াবেন। অপশন নম্বর বি হলো রাইট অ্যান্সার। নেক্সট, ইনসার্ট দ্য কারেক্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজ ইন দ্য ব্ল্যাঙ্ক স্পেস। only dash is there a rumble in the sky। আকাশে কেবলমাত্র ড্যাশ, আকাশে গুরুগুরু শব্দ হচ্ছিল আর কি। এটা তো আকাশে গুরুগুরু শব্দ কিন্তু সবসময় হয় না, কখন হয়, অকেশনালি, অর্থাৎ অকেশনালির অর্থ হচ্ছে মাঝে মধ্যে বা কখনো সখনো। তাহলে অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড আন্ডারলাইন বিলো। এখান থেকে যে এখানে আন্ডারলাইন করা নেই, তো আন্ডারলাইন যে ওয়ার্ডটি হবে সেটি হলো সিরিনিটি এর অর্থ হলো পবিত্রতা বা নির্মলতা। তাহলে ম্যারিশ প্যাসেন্স, ম্যারিড যে ধৈর্য, অ্যান্ড সিরিনিটি তার যে নির্মলতা বা পবিত্রতা বা তার চুপচাপ যে কোয়ালিটি, সেটা ওন অ্যাডমিরেশন অফ অল অফ হু স হার, যারা তাকে দেখেছিল প্রত্যেকেরই প্রশংসা অর্জন করেছিল। তার কোন কোন কোয়ালিটিগুলো, পেশেন্স অ্যান্ড সিরিনিটি। তো সিরিনিটি হচ্ছে চুপচাপ থাকা, যেটা চুপচাপ থাকা বা কোয়াইট থাকা। তাহলে অপোজিট কী হবে, অ্যাজিটেশন বা উত্তেজিত থাকা। অপশন নম্বর সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, মার্বেল মে বি ইউজড উইথ। মার্বেল কী কাজে ব্যবহার করা যেতে পারে এখানে? তো এখানে মার্বেল কিন্তু পেন্টিং হবে না, মিউজিকও হবে না, রক্সও হবে না। তো স্কাল্পচার বা স্থাপত্য তৈরি করার ক্ষেত্রে কিন্তু মার্বেল ব্যবহার করা হয়। অপশন নম্বর ডি হলো রাইট অ্যান্সার। নেক্সট, ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। এখানে সঠিক প্রিপোজিশন দিয়ে বাক্যটি পূরণ করতে হবে। হি হ্যাজ এ প্রেফারেন্স ড্যাশ টি ড্যাশ কফি। তো কোনো কিছুর প্রতি যখন প্রেফারেন্স থাকে, অর্থাৎ কোনো কিছুর প্রতি যখন প্রিয় থাকে, তখন ফর ব্যবহার করা হয়, ফর টি। তাহলে চায়ের প্রতি তার প্রেফারেন্স বা তার ভালো লাগা বেশি আছে ওভার কফির চেয়েও। তো যখন কম্প্যারিজন বোঝায় দুটো জিনিসের মধ্যে কম্প্যারিজন, তখন কিন্তু ফর এবং যার থেকে বেশি তার জন্য ওভার ব্যবহার করা হয়, এবং যার প্রতি সেটা হচ্ছে ফর ব্যবহার করা হয়।
কিন্তু যখন কম্প্যারিজন না বুঝিয়ে কোনো কিছুর প্রতি যখন তার প্রেফারেন্স থাকতো তাহলে কিন্তু টু ইউজ হতো। তো এখানে অপশন নাম্বার সি হলো রাইট অ্যান্সার। নেক্সট, ইনসার্ট দ্য প্রপার প্রিপোজিশন ইন দ্য সেন্টেন্স। সঠিক প্রিপোজিশন সেন্টেন্সে বসাতে হবে। ইট ইজ 9 o'clock ড্যাশ মাই ওয়াচ। তো যখনই তোমার ঘড়িতে কোনো সময় জিজ্ঞেস করা হবে তখন বাই ইয়োর ওয়াচ, বাই শব্দটি ব্যবহার করা হবে। তাহলে এখানে সঠিক উত্তর হলো বাই, অপশান নাম্বার এ। নেক্সট, রিগ্রেট মে বি এক্সপ্রেসড বাই দ্য ফলোয়িং ইন্টারজেকশন। রিগ্রেট বা যেটা অনুতাপ, অনুতাপ বা সরো, দুঃখ, এটাকে কিসের সাহায্যে প্রকাশ করা যেতে পারে? অ্যালাস। অ্যালাস এই ইন্টারজেকশনের সাহায্যে কোনো দুঃখ সম্বন্ধিত কোনো বাক্য সেটাকে এক্সপ্রেস করা যেতে পারে। অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার। নেক্সট, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইনফিনিটিভ। ইনফিনিটিভ দিয়ে, অর্থাৎ ইনফিনিটিভের রুলস কি? টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। তো এখানে ড্যাশ ইজ হিউম্যান টু ইট, অর্থাৎ ভুল করাই হলো মানুষের ধর্ম। তাহলে এখানে অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার, একটি ফ্রেজ। নেক্সট, অন হু কনসিডার্স দ্য হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং অফ পার্সনস ফার্স্ট অ্যাজন। অর্থাৎ যে মানুষ বা একজন ব্যক্তি যিনি কিনা হ্যাপিনেস এবং ওয়েলবিং যাতে কী করে ভালো হয় অফ আদার্স, অন্যের, সেটাই প্রথমে দেখেন, অর্থাৎ পরোপকারী বলা যেতে পারে। তো এখানে হবে অপশন নম্বর বি হচ্ছে রাইট অ্যান্সার। অল্ট্রুইস্ট, অল্ট্রুইস্টের অর্থ হলো পরোপকারী, পরোপকারী। আর অ্যাথেইস্ট, অ্যাথেইস্ট হচ্ছে নাস্তিক, যিনি গডে বিশ্বাস করেন না। আর অ্যালকেমিস্ট হচ্ছে, অ্যালকেমিস্টের অর্থ হলো অপরসায়নবিদ। এবং তাহলে এখানে সঠিক উত্তর কি? অল্ট্রুইস্ট, অর্থাৎ পরোপকারী। নেক্সট, fill in the blank with correct word. And dash is a person who deals with. অপথ্যালমোলজিস্ট, অপথ্যালমোলজিস্ট কাদেরকে বলা হয়? এ ডক্টর হু ট্রিটস উইথ আইস, অর্থাৎ চোখের ডাক্তার বা চোখ নিয়ে যারা কাজ করেন বা চোখ নিয়ে যে সমস্ত ডক্টররা ট্রিট করেন, চিকিৎসা করেন, তাদেরকে বলা হয় অপথ্যালমোলজিস্ট। আর যারা হার্ট নিয়ে ট্রিট করেন তাদেরকে বলা হয় কি? তাদেরকে বলা হয় কার্ডিওলজিস্ট। যারা গ্ল্যান্ড বা গ্রন্থি নিয়ে তাদেরকে বলা হয় এন্ডোক্রিনোলজিস্ট। আর যারা লাংসের ডক্টরকে বলা হয় পালমোনোলজিস্ট। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট, fill in the blank with the appropriate preposition. She was running short dash time. তাহলে কি হবে? She was running, সে দৌড়াচ্ছিল, শর্ট অ্যাট টাইম। নেক্সট, সরি এখানে অফ হবে অপশন নাম্বার বি, শর্ট অফ টাইম, অর্থাৎ অল্প সময়ের মধ্যে সে দৌড়েছিল বা দৌড়াচ্ছিল। নেক্সট, অ্যান অর্নিথোলজিস্ট ডিলস উইথ। অর্নিথোলজিস্ট যারা বার্ডস স্পেশালিস্ট তাদেরকে বলা হয় অর্নিথোলজিস্ট। তাহলে এখানে অপশন নাম্বার বি হলো রাইট অ্যান্সার, বার্ডস। নেক্সট, অ্যান ইনডিফ্যাটিগেবল পারসন রিমেন্স। ইনডিফ্যাটিগেবল অর্থাৎ অদম্য ব্যক্তি বা অক্লান্ত ব্যক্তি যিনি, তাহলে কী হবে এখানে? অপশন নাম্বার এ হবে রাইট অ্যান্সার, আনটায়ার্ড অর্থাৎ অদম্য বা অক্লান্ত। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন বিলো। হি স্টুড ইন হট ওয়াটার। তাহলে ইন হট ওয়াটার এর অর্থ কি? এখানে অপশন নাম্বার এ হলো রাইট অ্যান্সার, ইন ট্রাভেল অর ডিসগ্রেস, অর্থাৎ সমস্যায় থাকা। নেক্সট, সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম আন্ডারলাইন বিলো। উই ডিড নট রিয়েলি ওয়ান্ট দ্য পার্টিকুলার হোটেল বাট ইট ওয়াজ এ কেস অফ হবসন চয়েস। তাহলে কেস অফ হবসন চয়েস এর অর্থ হলো টেকিং হোয়াট ইজ অ্যাভেলেবেল অর নাথিং অ্যাট অল, অর্থাৎ যেটা অ্যাভেলেবেল আছে সেটার প্রতি চয়েস করা বা পছন্দ করা, অথবা নাথিং অ্যাট অল, কোনো কিছুর প্রতিই নয়। নেক্সট,
তো বন্ধুরা, এই হলো আজকের 25 মোস্ট ইম্পর্ট্যান্ট ইংলিশের উপর প্র্যাকটিস সেট। আশা করি যারা তোমরা ভিডিওটি দেখলে সকলের ভালো লেগেছে এবং এখান থেকে পিএসসি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সেটটি করালাম এবং পিএসসির অনেকেই এখান থেকে কমন আসবে আশা করা যায়। তো পিএসসি নয়, শুধু যে কোনো পুলিশ বা যে কোনো ওয়েস্ট বেঙ্গল ও সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামের ক্ষেত্রে এখান থেকে পরীক্ষায় আসবে। যারা চ্যানেলটিকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটিতে প্রথম, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন যাতে সঙ্গে সঙ্গে কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। ধন্যবাদ।